আচ্ছা, তো আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টার শেষ। আজকে আমরা ডিটারমিনেন্ট স্টার্ট করলাম। ডিটারমিনেন্ট কি? আচ্ছা, ডিটারমিনেন্টের ডেফিনেশন আমি এখানে লিখে দিলাম। ডিটারমিনেন্টস অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট অফ নাম্বারস। যেরকম আমরা ম্যাট্রিক্সের মধ্যে নাম্বারসগুলোকে অ্যারেঞ্জমেন্ট করি, কিভাবে অ্যারেঞ্জ করি? হরাইজন্টালি আর ভার্টিক্যালি। হরাইজন্টালি নাম্বারসগুলোরে আমরা কই কিতা রো, আর ভার্টিক্যাল নাম্বারসগুলোরে কই কিতা আমরা কলাম। তো ডিটারমিনেন্টও সেম এরকম। যখন আমরা নাম্বারসগুলোরে হরাইজন্টালি রোজ অ্যান্ড ভার্টিক্যালি লাইন্সের মধ্যে যখন অ্যারেঞ্জমেন্ট করি, হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট করার পরে ওইটারে যখন এনক্লোজড বাই টু ভার্টিক্যাল লাইন্স অ্যারেঞ্জ করার পরে ওইটারে যখন দুইটা ভার্টিক্যাল লাইন্স মানে সোজাসুজি দুইটা লাইন দিয়ে যখন ওইটারে বন্ধ করে রাখি, তো ওইটারে আমরা কই দিতা ডিটারমিনেন্ট। মানে সাপোজ ধরিলাম আমি এইভাবে লিখলাম 2 4 3 3 5 6, তারপর গিয়া -2 1 0। এই যে নাম্বার যে এখানে আমি অ্যারেঞ্জ করে লিখলাম, এখানে এটা কি হরাইজন্টালি আমি অ্যারেঞ্জ করলাম। এটা কিতা হরাইজন্টালি যেটা লিখি এটা আমরা কি কই রো। এখানে এটা হলো ফার্স্ট রো, সেকেন্ড রো, আর এটা হলো তোমার থার্ড রো। ফার্স্ট রো, সেকেন্ড রো, আর এটা হলো তোমার থার্ড রো। আর ভার্টিক্যালি মানে কি সোজাসুজি, এটা হলো তোমার ফার্স্ট কলাম, এটা তোমার সেকেন্ড কলাম, আর এটা হলো তোমার থার্ড কলাম। এটাই তো জানি আমরা। তো এইভাবে যখন নাম্বারগুলারে অ্যারেঞ্জমেন্ট করার পরে এইভাবে নাম্বারসটা অ্যারেঞ্জ করার পরে হরাইজন্টালি এন্ড ভার্টিক্যালি অ্যারেঞ্জ করার পরে যখন এইটারে দুইটা ভার্টিক্যাল লাইন্স মানে সোজাসুজি দুইটা লাইন দিয়ে যখন এটারে বন্ধ করা হইব, তো এই ফর্মটারে কোয়া হয় কিতা ডিটারমিনেন্ট। ওইটাই হচ্ছে কিতা অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ নাম্বারস। অ্যারেঞ্জমেন্ট করে সাজাইরা কিভাবে সাজাইবো? ভার্টিক্যালি এন্ড হরাইজন্টালি। এইভাবে তেরা পাথারে আরেকটা হলো সোজাসুজি ভাবে সাজাইতাম। তো এটারে যখন আমরা দুইটা ভার্টিক্যাল লাইনের দিয়ে আমরা এটারে এনক্লোজ বন্ধ করে রাখবো, তো এটারে কইবো কিতা আমরা ডিটারমিনেন্ট। তো ডিটারমিনেন্টটা আমরা ইউজুয়ালি কোন সময় ইউজ করি? যখন তোমার কাছে কয়েকটা লিনিয়ার ইকুয়েশনস দেওয়া হইলো, লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশনস মানে এরকম যদি দেওয়া থাকে 4x1 প্লাস 3x2 প্লাস 4x3 ইকুয়ালস টু 0। এই একটা ইকুয়েশনটা লিনিয়ার ইকুয়েশন, কারণ প্রত্যেকটা হাইয়েস্ট পাওয়ার কত, ডিগ্রি কত 1। এইভাবে 6x1 প্লাস 9x2 প্লাস 8x3 ইকুয়ালস টু 0, এইভাবে যখন ইকুয়েশনস দেওয়া থাকবো তখন ওই ইকুয়েশনসগুলোরে সলভ করতে গিয়ে আমরা ডিটারমিনেন্টের হেল্প লইয়ে আমরা এটারে সলভ করতে পারবো। পুরাপুরি না সলভ করলেও এটার হেল্প দিয়ে আমরা করতে পারি, ডিটারমিনেন্টের হেল্প দিয়ে। তো এটার মধ্যে ডিটারমিনেন্টের মধ্যে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তো কইতে গেলে ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স কইতে গেলে সেম আছে না কইতে গেলে, কিন্তু তার মধ্যেও ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কিতা? ফার্স্ট পয়েন্ট ডিটারমিনেন্টের মধ্যে কি থাকতে লাগবে? ফার্স্ট আর ইম্পর্টেন্ট পয়েন্ট হলো ইন ডিটারমিনেন্ট number of rows equals to number of columns. ডিটারমিনেন্টের মধ্যে নাম্বার রো এর যতটা সংখ্যা হইব কলামেরও সেম সংখ্যা হইতে লাগবে। যেমন ম্যাট্রিক্সে এটা কিন্তু আসলো না। তো ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্সের মধ্যে ডিফারেন্সটা কিতা? যেমন এখানে ম্যাট্রিক্স লিখলাম, এটা ডিটারমিনেন্ট, তার মধ্যে ডিফারেন্সটা কোন জায়গার মধ্যে ডিফারেন্সটা দেখো। ম্যাট্রিক্সের মধ্যে ফার্স্ট হলো number of rows may not be equal to number of columns. May or may not be, মানে
মানে ম্যাট্রিক্সের মধ্যে নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলাম সেম হইতেও পারে নাও হইতে পারে। যেমন কি এক্সাম্পল নিই, এখানে আমি আচ্ছা আর ম্যাট্রিক্স আর কলাম ডিটারমিনেন্টের ডিফারেন্স মধ্যে কিটা এই যে নোটেশনের মধ্যে ম্যাট্রিক্সের নোটেশনসগুলো কি থাকে এরকম থার্ড ব্র্যাকেট অর ফার্স্ট ব্র্যাকেট এইভাবে থাকে ম্যাট্রিক্সের তোমার ব্র্যাকেটটা, কিন্তু ডিটারমিনেন্টের ব্র্যাকেট থাকবো কি এটা আমি পরে এখানে লিখলাম, লেখুন দাঁড়াও এই সিম্বলটা ইউজ করবো আমরা ব্র্যাকেট দিতে গিয়ে। আর ম্যাট্রিক্সের মধ্যে তার নাম্বার অফ রোজ সাপোজ ধরলাম 1 2 3 4 5 6। তো এখানে দেখো এই ম্যাট্রিক্সের মধ্যে রো কয়টা, একটা দুইটা রো, আর কলাম কয়টা, একটা দুইটা তিনটা। তো এখানে নাম্বার অফ কলামস আর নাম্বার অফ রো সেম না, তবুও কিন্তু এটা একটা তোমার ম্যাট্রিক্স। কিন্তু ডিটারমিনেন্টের মধ্যে এটা হইতে পারতো, ডিটারমিনেন্টের মধ্যে যতটা রো থাকবো অতটাই তোমার কলাম হইতে লাগবো। যদি এরকম সেম যদি না থাকে তাহলে ওটারে আমি ডিটারমিনেন্ট করতে পারতাম না। তারপর এখানে ডিটারমিনেন্টের মধ্যে নাম্বার অফ রোজ ইকুয়ালস টু নাম্বার অফ কলামস হইতেই লাগবে, নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস সেম হইতে লাগবো। আর নোটেশনটা তার কোন ব্র্যাকেটের ভিতরে রাখবো আমরা, এইভাবে ভার্টিক্যাল লাইন দুইটার মধ্যে সোজাসুজি থাকবো, এটার মধ্যে কোনো থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট এরকম না, মোট যেভাবে লিখি এরকম থাকবো এটা। তারপর নেক্সট এটা হলো ফার্স্ট ডিফারেন্স, যে ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের মধ্যে কোশ্চেনে আই কিন্তু ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের ডিফারেন্সটা কিতা, তো এটা একটা ফার্স্ট। তারপর সেকেন্ড ডিফারেন্সটা হইল অর্ডার অফ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের অর্ডার কি থাকে, অর্ডার অফ ম্যাট্রিক্স আমরা লিখি নাম্বার অফ রোজ বাই নাম্বার অফ কলামস দিয়ে লিখি, এটা হয়। ওইদিকে নাম্বার অর্ডার অফ ডিটারমিনেন্ট কেমনে বাই করবো, অর্ডার অফ ডিটারমিনেন্ট হইব অর্ডার অফ ডিটারমিনেন্টের ফর্মুলা কেমনে বাই করবো, নাম্বার অফ রোজ অর কলাম যে কোনো, মানে যে অর্ডার, কারণ ডিটারমিনেন্টে তো রো আর কলামের ভ্যালু তো সেম থাকে, এর লাগি তুমি রো এর কতটা সংখ্যা ওইটা জানলেই আমরা ওইটার অর্ডার পাইলাম। যেমন আমি এখানে এক্সাম্পল দিই 1 2 4 5 6 9, এই একটা ম্যাট্রিক্স হইব। এখানে তোমার ম্যাট্রিক্সের মধ্যে তোমার নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলাম সেম হইতে লাগে না। তো এখানে আমি অর্ডার কত পাইবো আমরা, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, মানে রো কয়টা আছে তিনটা, 3 বাই কলাম কয়টা এখানে 1 2টা কলাম, তো 3/2 হইল তার অর্ডার এই ম্যাট্রিক্সের। তো এখানে ডিটারমিনেন্টে আমি যদি ডিটারমিনেন্টে তো নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলাম সেম হইতে লাগে, সাপোজ হইলাম 2 4 5 6, সরি এই নোটেশন সোজাসুজি এই ডিটারমিনেন্ট দিলাম। এই ডিটারমিনেন্টে যখন যদি অর্ডার বাই করতে হয়, অর্ডার কত হইব, অর্ডার ইকুয়ালস টু কত হইব, রো কয়টা আছে এখানে একটা দুইটা, তো 2 হইব। আচ্ছা অর্ডার যদি বাই করতে হয় শুধু 2 হইব, কিন্তু এখানে যদি অর্ডার বাই করতে হয় অর্ডার হইব 3/2, এইভাবে লিখুন আমরা। এই দুইটা এইগুলা ডিফারেন্স আছে ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের মধ্যে। আচ্ছা এখন ম্যাট্রিক্সটার মধ্যে কয়েকটা টপিক আছে, আজকে আমি একটা ডিটারমিনেন্টে আমরা এক্সপান্ড কেমনে করতাম, এক্সপান্ড করে কেমনে ভ্যালু বাই করতাম, মেজর কেমনে মাইনর কেমনে বাই করতে লাগে, আর কোফ্যাক্টর কেমনে বাই করতে লাগে ওটা করি। সাপোজ রিলাই আমি দুইটা পার্ট আছে, আচ্ছা আমি প্রথমে একটা ডিটারমিনেন্ট লিখলাম। আচ্ছা ডিটারমিনেন্টে সবসময় আমরা যেমন ম্যাট্রিক্সটা আমরা ক্যাপিটাল লেটার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, তো ডিটারমিনেন্টে আমরা রিপ্রেজেন্ট করবো ক্যাপিটাল ডি or এই ট্রায়াঙ্গেল শেপ ডিনোট করবো আমরা, ডিটারমিনেন্ট ক্যাপিটাল ডি বা এই ট্রায়াঙ্গেল শেপ দিয়ে ডিনোট করবো বুঝাইবো আমরা। তো আমি এখানে নিলাম ডি ইকুয়ালস টু 2 3 4 9, এই একটা তোমার ডিটারমিনেন্ট নিলাম যার অর্ডার কত, অর্ডার অফ ডি কত এখানে 2, অর্ডার 2 এটার
এখন এটারে যখন এক্সপান্ড করা এক্সপান্ড করা মানে এটারে আমরা এক্সপান্ড করা বুঝাই তো, যেমন 103 রে আমরা যদি এক্সপান্ড করতে কই তো আমরা কই না 1 * 100 প্লাস 0 * 10 প্লাস 3 * 1 এইভাবে যে আমরা এক্সপান্ড করি, এটার বিস্তার করে লেখা। তো সেম এইভাবে এই ডিটারমিনেন্টে আমরা এক্সপানশন কেমনে করব, এক্সপানশন অফ অর্ডার 2। যদি অর্ডার দুইটা থাকে তো ওই কেসে আমরা এক্সপানশন কেমনে করব, এই ম্যাট্রিক্স তো এখানে কি করা হইব, আমরা এখানে ক্রস মাল্টিপ্লাই করব, এটা দিয়ে এটারে মাল্টিপ্লাই কত হইব এক্সপানশন। তো d = আমরা এখানে পাইব আমরা 2 দিয়ে 9 রে মাল্টিপ্লাই 2 * 9, তারপর গিয়া মাইনাস থাকবো, আবার পিছনটা নিচেটা দিয়া উপরে মাল্টিপ্লাই, উপর দিক থেকে নিচে আইব আবার নিচের দিক থেকে উপরে 4 * 3 এইভাবে। যদি অর্ডার 2 হয় তাহলে আমরা এইভাবে এক্সপান্ড করব, উপর দিক থেকে নিচের দিকে যাইব, ক্রস মাল্টিপ্লাই হইব, তারপর নিচের দিক থেকে উপরের দিকে equals to 9 * 2 = 18 - 3 * 4 = 12, 18 থেকে 2 গেলে 6। তো এই ডিটারমিনেন্টটা এক্সপান্ড করার পরে তার ভ্যালুটা পাইবো আমরা কত 6। এইভাবে করব যদি অর্ডার 2 হয়। এখন যদি আমরা আরেকটা ম্যাট্রিক্স নেই, এটা সোজা আছে অর্ডার 2 এ, যেটা যদি একটা ম্যাট্রিক্স নেই d = 1 0 3 4 5 6, তারপর গিয়া 2 - 1 4, এই একটা ডিটারমিনেন্ট নিলাম। এটার অর্ডার কত হইব, রো কয়টা গুনিলাই 1 2 3, অর্ডার কত 3। তো অর্ডার 3 এর কেসে আমরা এক্সপানশন কেমনে করব, এক্সপানশন অফ অর্ডার 3। যদি অর্ডার 3টা থাকে তখন আমরা এক্সপান্ড কেমনে করব, এটার আগে একটা জিনিস তোমরা মনে রাখবা, আমরা যে আগে আচ্ছা এখানে সিম্বলগুলো মনে রাখবা, প্লাস থেকে শুরু হইব, এখানে যদি প্লাস হয় পরেরটা কি হবে তার অপোজিট, প্লাসের পরে মাইনাস পাইমু, তারপর কি আবার প্লাস, মানে উল্টা থাকবো, অপোজিট থাকবো, প্লাস হইলে মাইনাস, মাইনাসের সঙ্গে আবার প্লাস, এখানে প্লাস যেহেতু আছে তো তার সঙ্গে এখানে মাইনাস, এখানে মাইনাস শুরু হয়ে গেছে তো এখানে প্লাস মাইনাস, মানে সেম সাইন কোনোদিন আইতো না, মানে সবটি অপোজিট থাকবো, মাইনাস আছে তো এখানে থাকবো প্লাস, প্লাস হইলে মাইনাস, মাইনাস হইলে এখানে আবার প্লাস। এইভাবে সাইনগুলো আমরা কনসিডার করবো নেওয়ার সময়। তো এখন এটার এক্সপান্ড কেমনে করি, তুমি এখানে যেটা রো আছে যে কোনো রো বা যে কোনো কলামরে লইয়া তুমি এক্সপান্ড করতে পারবে, যে কোনো রো। তো আমি এখানে ফার্স্ট রো দিয়া ফার্স্ট রো এর যে এলিমেন্ট আছে ভিতরে গুলার আমরা কি কই এলিমেন্ট কই, তো ফার্স্ট রো এর এলিমেন্টস গুলারে লইয়া আমি এখানে এক্সপান্ড করলাম। তো দেখো এক্সপান্ড কেমনে করব, ফার্স্ট রো এর প্রথম এলিমেন্ট কি 1 না, তো d = প্রথম এলিমেন্ট 1টা নিব, 1 লিখলাম। এখন কি করব, এখন 1 যে জায়গাতে আছে 1 এর থাকা রো আর কলাম ছাড়া, 1 থাকা ফার্স্ট রো, কলাম কোনটা ফার্স্ট কলাম, এইটা ছাড়া তোমার এই যে থাকে যে ব্র্যাকেটে, এই যে ব্র্যাকেটে থাকলো এটা কি তার একটা ডিটারমিনেন্ট পাইলাম না আমরা, এটা অর্ডার কত 2। তো অর্ডার 2 এর আমরা এক্সপানশন কেমনে করি, এটার থেকে এটা মাল্টিপ্লাই, বা তুমি আমি এখানে লিখেও রাখি দিই 1 * দিয়া 1 যে জায়গাতে আছে ওই রো আর ওই কলাম ছাড়িয়ে দিবাই, তো যেটা থাকে 5 6 - 1 4, এটা পাইমু বুঝছি। এটা ওইলো আমি ফার্স্ট রো এর এলিমেন্টস গুলারে লইয়া আমি এক্সপান্ড করলাম, 1 দিয়া যেটা থাকে আমি লিখলাম। এখন যেহেতু এটা কি তার প্লাস দিয়ে শুরু, তো নেক্সট এখানে টার্মটা কি তাই যাইব মাইনাস এই যাইব, মাইনাস, তারপর কি এখন এলিমেন্টটা আছে 0, তো 0টা লিখলাম। এখন আবার 0 যে কলাম আর রো এর মধ্যে আছে ওটা ছাড়িয়ে দিতাম, মানে এই রো এর মধ্যে আছে আর এই কলামের মধ্যে আছে, তো বাকি যে থাকে ওইটা আমি লিখবো 4 6 2 4, এই একটা ডিটারমিনেন্ট পাইলাম। এখন নেক্সট 1 এর কাজ শেষ, 2 এর 0 কাজ শেষ, এখন কি আছে 3। এখন সাইনটা কোনটা বইতাম প্লাস মাইনাস, তারপর কি হবে প্লাস, তো আমি এখানে প্লাস দিলাম, কত এলিমেন্টটা 3, তো 3টা বই, তারপর গিয়ে এখন আবার এই 3 রো ছাড়া আর 3 কলাম থাকা এটারে এক্স মানে ছাড়িয়া কে কে থাকে এখানে 4 5 2 -1 শেষ। যে কোনো রো যে কোনো কলাম তোমরা কনসিডার করতে পারবা, আমি ফার্স্ট রো কনসিডার করছি, তো এইটা পাইলাম।
ইকুয়ালস টু এখন আমরা এটার ভ্যালু বাই করি 1 এর 1 বই দেই এখন এই ডিটারমিনেন্টের ভ্যালু বাই করা ফর্মুলা কিটা আসলো এটা দিয়ে এটারে মাল্টিপ্লাই করতাম 5 4 20 মাইনাস এটা দিয়ে এইটারে তো -1 * 6 কত পাইমু -6 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাব বইলা মাইনাস 0 দিয়ে এই ডিটারমিনেন্টের ভ্যালু যতই আউক না কেন 0 দিয়ে মাল্টিপ্লাই করলে তো 0 পাইমু 0 বই দিলাম প্লাসের প্লাস 3 এখন এই ডিটারমিনেন্টের ভ্যালু আবার 4 * -1 -4 তারপর গিয়ে ফর্মুলা কিটা আসলো মাইনাস করি আবার এই দুইটারে মাল্টিপ্লাই করতাম 5 2 10 equals to 20 plus 6 26 1 এর সঙ্গে মাল্টিপ্লাই করলে 26 ই পাইমু -0 না লাগলে আচ্ছা লিখি দেই প্লাস 3 -4 -10 কত হইব -14 এটা পাইলাম তো equals to 26 প্লাস এ মাইনাসে মাইনাস 3 14 যে কত হয় 42 26 -42 মাইনাস করলে কত হইব 26 থেকে -42 যাইতো না বড় আছে 42 মাইনাস আইব সাইন 12 থেকে 6 গেলে 6 3 থেকে 2 গেলে 1 आंसर বাইরিব কত d এর ভ্যালু -60 এইটা হইব তোমার आंसर এক্সপানশন এইভাবে করবে তুমি যে কোনো রো বা যে কোনো কলাম নিতে পারো এখানে কত বাইরেছে -16 তো না আমি ধরিলাও দেখিলাও যে আমি ফার্স্ট রোটা না নিয়া ফার্স্ট কলাম এলিমেন্ট লইয়া করব তো देखियो आंसर सेम आएगा देखो আমি সেম ডিটারমিনেন্টের আমি ফার্স্ট কলামটা দিয়ে আমি যদি এক্সপ্যান্ড করি তো দেখো आंसरটা সেম আই কিনা করিতে সাপোজ এটা এই ফার্স্ট কলামের এলিমেন্টস গুলো নিলাম না তো d = তো প্রথম তো তোমার পজিটিভ হইব 1 নিলাম তারপর গিয়া 1 যদি নেই এটা আর এই কলাম ছাড়া এটা থাকবো 5 6 -1 and 4 তারপর গিয়া এই কলামের এইটার এলিমেন্টের পরে এই এলিমেন্ট নিতাম এখানে প্লাস দিয়া শুরু হইছিল এটা সাইন কি হইব মাইনাস তো মাইনাস দিলাম এলিমেন্ট কে 4 এখন এই 4 থাকা কলাম আর রোটা ছাড়িয়ে যে থাকে এই রো আর এই কলাম ছেড়ে যেটা থাকে 0 3 -1 4 নেক্সট হলো 2 প্লাস মাইনাস এখন কি হইব প্লাস কত আছে এলিমেন্টটা 2 টা আগে লাগবাই তারপর গিয়া 2 থাকা কলাম আর রোটা ছাড়ি দিতাম যেটা থাকি যায় ওইটা আমি ডিটারমিনেন্টের ভিতরে লিখবো 0 3 5 6 এখন আমরা ভ্যালু বাই করি 1 তো 1 থাকবো 5 4 20 মাইনাসে মাইনাস এখানে মাইনাস সাইন ফর্মুলার মাইনাস আইবো ওইদিকে -6 পাইরা মাইনাসে মাইনাসে +6 -4 মাল্টিপ্লাই করি এটা দিয়ে এটারে 0 4 * 0 মাইনাস থাকবো আর মাইনাস ইনটু 1 -1 * 3 কত হবে -3 মাইনাসে মাইনাসে +3 প্লাস 2 ইনটু আবার এটা দিয়ে এটারে মাল্টিপ্লাই করি 0 -3 5 50 পাইলাম equals to 20 plus 6 to 26 minus 0 plus 3 কত হয় 3 তো 4 ইনটু করিলাম 3 plus 2 into 0 থেকে -15 করলে -50 equals to 26 minus 3 4 12 plus এ minus এ minus 15 2 কত হয় 30 তো এটারে প্লাস করা কেমনে করব আমরা প্রথমটা কিটা পজিটিভ নাম্বার তো বাকি পিছনে দেখলাম না তো পজিটিভ নাম্বারটা রাখি নেগেটিভ কি আছে 12 আর -30 না তো তারা দুইজন নেগেটিভ হতে যাবে প্লাস হয়ে যাবে মাইনাস কত পাওয়া যাইব 42 তো আগের মতন সেম আই গেল 26 -42 কত হবে -16 সেম আইছে তো आंसर তো ওইটাই কইরাম ডিটারমিনেন্টের যে কোনো রো বা যে কোনো কলামে লইয়া তুমি এক্সপ্যান্ড করবাই ডিটারমিনেন্টের ভ্যালুটা পাইমু আমরা সেমই থাকাই তো এইভাবে আমরা এক্সপ্যান্ড করব যে কোনো ডিটারমিনেন্ট অফ অর্ডার 3 ডিটারমিনেন্টের অর্ডার যদি 3 হয় তখন গিয়ে আমরা এই ফর্মুলা দিয়ে বাই করব হইছে এখন নেক্সট হইলো মাইনর কেমনে বাই করি যে কোনো একটা ডিটারমিনেন্টের
হলো অর্ডার 2 এর ডিটারমিনেন্ট নেই সাপোজ 1 2 5 6 এই ডিটারমিনেন্ট হলো অর্ডার 2 আর আরেকটা নিলাম আমি 2 1 0 -3 4 5 -1 2 3 এটা অর্ডার 2 এটা অর্ডার 3 এখন মাইনার বাই করতাম মাইনার অফ ডিটারমিনেন্ট ডি অফ অর্ডার 2 যদি অর্ডার 2 হয় তখন আমরা ওই কেসে মাইনার কেমনে বাই করি মাইনারে আমরা ক্যাপিটাল এম দিয়ে রিপ্রেজেন্ট করি সাপোজ ধরে নাও এই ফার্স্ট এলিমেন্ট এই 1 এর মাইনার বাই করতাম মানে মাইনার অফ 1 বাই করতাম প্রত্যেকটা এলিমেন্টের মাইনর বাই করা যায় এখানে কয়টা এলিমেন্ট 1 2 3 4টা এলিমেন্ট তো প্রত্যেকটা এলিমেন্টের মাইনর বাই করতে পারবো তো আমি এখানে মাইনর অফ 1 বাই করলাম মাইনর অফ 1 যে বাই করব এটা এত লম্বা না লিখিয়া শর্ট ফর্মে আমি এখানে লিখতে পারবো যে মাইনরের ক্যাপিটাল এম দিয়ে রিপ্রেজেন্ট করব এম এখন দেখবা এটার পজিশন লোকেশনটা কিটা লোকেশন বলতে 1টা কোন রো এর মধ্যে আছে ফার্স্ট রো এর মধ্যে আর ফার্স্ট কলামের মধ্যে তো ফার্স্ট রো 1 ফার্স্ট কলাম 1 মানে m11 সাফিক্সে লিখবো আমরা 11 এই 1টা বুঝাইবো তার রো এর লোকেশন আর এটা বুঝাইবো তোমার কলামের লোকেশন তো m11 ইকুয়ালস টু কত হইব 1 আছে তো 1 হইলে তার অপোজিটে যে নাম্বার পাওয়া যায় অপোজিটে কি আছে 6 এইভাবে অপোজিট না গুণাকুরির মধ্যে অপোজিট তো 1 এর মাইনার কি পাইমু আমরা 6 এটারও মাইনার হইব 6 এখন আবার যদি মাইনার অফ 2 মাইনার অফ 2 এটা মানে এরকম লম্বা না লিখে আমরা m এটা লোকেশন কত হইব ফার্স্ট রো সেকেন্ড কলাম তো ফার্স্ট রো সেকেন্ড কলাম ফার্স্ট রো সেকেন্ড কলাম এটা মাইনার কত হইব 2 এর তোমার উল্টা দিকে কি আছে 5 তো তার মাইনার হইব 5 এইটা সোজা একদম 2 এর বাই করলাম এখন 5 এর যদি মাইনার বাই করি 5 এর লোকেশন কত আছে 5টা আছে তোমার সেকেন্ড রো এর মধ্যে ফার্স্ট কলাম সেকেন্ড রো মানে 2 আর ফার্স্ট কলাম 1 m21 এর ভ্যালু কত হইব 5 হইলে তার অপোজিট দিকে কি আছে 2 তো 2 পাইমু তার মাইনার এখন 6 হইলে 6 এর মাইনার কেমনে লিখবো আমরা নোটেশনটা m এটা কোন ফার্স্ট সেকেন্ড রো সেকেন্ড কলাম তো m22 তার মাইনার কি হইব আমরা পাইমু 1 একদম সোজা অর্ডার 2 হইলে সোজা থাকে খালি অর্ডার 3 এর মধ্যে একটু প্রবলেম থাকে মানে একটু করা থাকে বুঝা গেছে মাইনার 2 অর্ডার 2 হইলে যে কোনো ডিটারমিনেন্টের অর্ডার যদি 2 থাকে ওই কেসে আমরা মাইনার কেমনে বাই করব এইভাবে এখন অর্ডার 3 এর কেসে মাইনার কেমনে বাই করা মাইনার অফ ডি অফ অর্ডার 3 যেমন সাপোজ ধরে নাও যে কোনো এলিমেন্টে বাই করা যায় আমি ফার্স্ট এলিমেন্ট এই 2 এর বাই করলাম তো এটারে লিখতে পারমু m 1 1 ফার্স্ট রো ফার্স্ট কলামের মধ্যে আছে তো 1 1 ইকুয়ালস টু এটা কেমনে বাই করাইব 2 তো এখন এই 2 থাকা রো আর কলাম আগে যে ডিটারমিনেন্টের বাই করার সময় করছিলাম এই রো আর এই কলাম ছাড়া যে ডিটারমিনেন্ট থাকে ওইটারে নিব আমরা 4 5 2 3 ইকুয়ালস টু ভ্যালু যত আইব 3 4 জ 12 minus 5 2 জ 10 ইকুয়ালস টু 2 এইভাবে সোজা আছে বাস একটা স্টেপ তোমরা এক্সট্রা লাগবো m11 হইলে আমরা ওইটা ছাড়িয়া যে ডিটারমিনেন্ট থাকি যাইব ওইটার আমরা ভ্যালু বাই করিলাম এখন নেক্সট m সাপোজ ধরিলাম এইটা বাই করলাম এটা লোকেশন কত এটা পরে সেকেন্ড রো এর সেকেন্ড কলামের মধ্যে তো এটা লিখমু কেমনে সেকেন্ড রো এটা আগে লিখমু সেকেন্ড রো সেকেন্ড কলাম সেকেন্ড রো সেকেন্ড কলামের মধ্যে পরে ইকুয়ালস টু এটা কেমনে বাই করমু দেওয়া আছে তো 4 এই জায়গার মধ্যে তো এই রো এর মধ্যে পড়ে আর এই কলামের মধ্যে আর তো এই জিনিসগুলো ছাড়া যে বাকি যে থাকি গেছে 2 0 3 -1 এইটা আমি ডিটারমিনেন্ট ফর্মে লিখমু 2 0 3 -1 এইটা তো এখন এইটার মধ্যে মাল্টিপ্লাই করিয়া 3 2 জ 6 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 1 0 জ 0 ইকুয়ালস টু আমরা 6 এইভাবে বাই করব মাইনারটা আর এটা আমি বাই করি সাপোজ হইলাম -1 এর মাইনার বাই করতাম এখন -1 এর যদি মাইনার বাই করতে হয় তো এটার নোটেশন দিব আমরা থার্ড রো এর ফার্স্ট কলামের মধ্যে আছে তো থার্ড রো রো এটা আগে লিখব থার্ড রো
ফার্স্ট কলাম 3 1 পাইমু ইকুয়ালস টু কেমন হইব -1 এই রো এর মধ্যে আছে আর এই কলামের মধ্যে আছে তো এইটা ছাড়া যে থাকি যা ওইটারে আমরা লিখবো 1 0 4 5 এইটা এখন এটা আমরা ভ্যালু বাই করি 5 1s are 5 minus 4 zeros are 0 that is 5 এইভাবে প্রত্যেকটা এলিমেন্টে তোমরা মাইনার বাই করতে পারবো আমরা বুঝা গেছে মাইনার কেমনে বাই করতে লাগে এখন নেক্সট হলো কোফ্যাক্টরও মাইনারের মতন সেম টু সেম জাস্ট একটা স্লাইটলি একটা ডিফারেন্স আছে এই সেম ম্যাট্রিক্সের যদি বাই করি কোফ্যাক্টর বাই করতাম না কোফ্যাক্টরের মধ্যে একটা ছোট একটা স্টেপ এক্সট্রা আছে আর বাকি সব মাইনারের মতন সেম যেমন কোফ্যাক্টর অফ ডি অফ অর্ডার 2 এখন ডিটারমিনেন্টের অর্ডার যদি 2 থাকে ওই কেসে আমরা কোফ্যাক্টর কেমনে বাই করব কোফ্যাক্টরে আমরা রিপ্রেজেন্ট করব ক্যাপিটাল এ দিয়া रिप्रेजेंट करमु सपोज धरि लाओ कोफैक्टर ऑफ तुम्हारे कोइलो कोफैक्टर ऑफ 2 बाय करता तो एटारे আমরা নোটেশন দিয়া কেমনে লিখবো a আবার আগের মত লোকেশন বাই করমু ফার্স্ট রো এর সেকেন্ড কলাম তো 1 2 a1 2 না ইকুয়ালস টু তার ফর্মুলাটা হইলো -1 সব সময় থাকবো তার ফর্মুলা অনুযায়ী -1 থাকবো -1 তার পাওয়ারটা কি হইব এখানে যে তার লোকেশন মানে রো আর কলামের যে তোমার পজিশন ওইটা কি হইব 1 আর 2 তো এখানে 1 + 2 করব আমরা a1 2 কইলে -1 তো থাকবে প্রত্যেকটা প্রবলেমের মধ্যে -1 থাকবে পাওয়ারটা কি হইব যে তুমি যে এলিমেন্টে তুমি কোফ্যাক্টর বাই করাই ওইটার পজিশন অনুযায়ী এখানে পাওয়ারটা আইব তারপর গিয়া ইনটু m12 মানে বুঝাই তো মাইনার অফ দ্যাট এলিমেন্ট 2 এর মাইনারটা বাই করতাম আমরা তো এটার ভ্যালু কত হইব -1 2 + 1 করলে কত পাইমু 3 আর 1 2 এই 1 2 লোকেশনের মাইনার কি 1 2 লোকেশন মানে তো এই 2 কোন 2 এর মাইনার কি হইব 5 ইকুয়ালস টু -1 এর কিউব করলে কত থাকবো এখানে যদি অড নাম্বার থাকে পাওয়ারটা তাইলে নেগেটিভটা থাকবো থাকি যাইবো নেগেটিভটা খালি পজিটিভ মানে ইভেন নাম্বার যদি হয় যুগ্ম সংখ্যা যদি হয় তখন গিয়া নেগেটিভটা তোমার পজিটিভে কনভার্ট হয়ে যায় তো এখানে মাইনাস থাকি যাইবো 1 তো না লিখলে হইব আর 5 ইনটু আচ্ছা লিখিও লাই -1 ইনটু 5 তো কত হইব आंसर -5 হইব কোফ্যাক্টর অফ 2 এর ভ্যালু একটা স্টেপ জাস্ট এই এক্সট্রা স্টেপ আইবো মাইনারের সঙ্গে মাল্টিপ্লাই করে দিতাই आंसर এই যাইবো আরেকটা বাই করি সাপোজ 6 এর বাই করি লাই আমরা তো 6 এর যদি কোফ্যাক্টর বাই করি তো 6 এর কোফ্যাক্টর বাই করার সময় আমরা নোটেশন কি লিখবো a সেকেন্ড রো সেকেন্ড কলাম a22 ফর্মুলা এই যাইবো -1 পাওয়ারে আইবো এই দুইটার +2 আর m22 এখানে যেটা হইব ওইটাই মাইনার এখানে হইব ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার 2 + 2 কত হইব 4 মাইনার অফ 2 মানে আমরা কার বাই করলাম a22 মানে কার আসলো 6 এর তো তার মাইনার কি হইব এখানে 1 এখন -1 এর টু দি পাওয়ার 4 করলে পাওয়ারে যদি ইভেন নাম্বার হয় তো তার মাইনাসটা কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে তো 1 * 1 দ্যাট ইজ 1 এইভাবে বুঝা গেছে পারবাই করতে জাস্ট এইটা তোমার এক্সট্রা স্টেপ থাকবো এখন অর্ডার 3 এর সময় আমরা কোফ্যাক্টর কেমনে বাই করি সেম এরকমই অর্ডার 3 এর মধ্যে অর্ডার 3 সাপোজ হইলো আমি 5 এর আমি কোফ্যাক্টর বাই করতাম 5 এর যদি কোফ্যাক্টর বাই করি এটার নোটেশন লিখবো কত a সেকেন্ড রো এর মধ্যে পরে সেকেন্ড রো এর থার্ড কলাম তো লিখবো কি তা a23 লোকেশন বাই করাটা ইম্পর্টেন্ট কিন্তু a23 তার ফর্মুলা অনুযায়ী এই যাবো -1 টু দি পাওয়ার কি প্লাস হইব তার লোকেশনের ভ্যালুস গুলো 2 + 3 তারপর গিয়া m23 মানে মাইনার অফ দ্যাট নাম্বার
that element. তো -1 to the power 3 plus 2 মানে তো 5 into m2 3. তো এই নাম্বারের যদি মাইনার বাই করতে চাই তো কেমন হইব, এই রো আর এই কলাম ছাড়া যে এলিমেন্টগুলো বাকি রয়েছে ওইটাই দিব। কে কে আছে 2 1 আর -1 and 2, 2 1 -1 আর 2, এটা equals to -1 to the power 5. এটা কি তার ইভেন অড নাম্বার আছে, তো অড নাম্বার হইলে মাইনাসটা থাকি যাইব -1 ইনটু, এখন এটার ভ্যালু বাই করি 2 2 4, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাইব 1 1 1, তো কত হইব -1 ইনটু 4 plus 1 that is 5, তো কত হইব -5। এইভাবে সোজা পারবাই তোমরা করতে। আমি ফর্মুলা দেখাইলাম কেমনে করতে। এখন তোমরা কাজ হলো এক্সারসাইজের যে 1 আর 2 নাম্বার যে কোশ্চেন দিছে ওটা তোমরা এখন সলভ করতে পারো কিনা তোমরা চেক করো, নিজে বুঝো, পারা করা যায় যেটা ক্লাস থেকে বুঝছো ওটার থেকে তুমি এখন নিজে করতে পারো কিনা ওটা তোমরা চেক করি।